আজ আপনাদের বাগবাজারে নেবে। বাগবাজার থেকে আমি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে যাব। আপনাদের বাগবাজারে সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখাবো। এই কালী মন্দিরে রামকৃষ্ণদেব এবং সীমা এবং অনেক বড় বড় মনীষীরা এসেছিল। এখানে গিরিশ ঘোষ ডাব চিনি দিয়ে পুজো দিত, খুব খ্যাত এবং মনস্কামনা করলে পূরণ হয়। বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীর মাতা আপনাদের দর্শন করাবো। এখানে গিরিশ ঘোষ প্রায় আসতো এবং এসে পুজো দিত, সেই জন্য এটা খুব খ্যাত। এখানে এখনো আজ আপনাদের বাগবাজারে সিদ্ধেশ্বরী কালী মায়ের দর্শন করাচ্ছি। এইখানে হচ্ছে ধূপ ধুলো, আর এইটা হচ্ছে হাড়িপাট। এখানে বলিগুলো আছে। এখানে আপনাকে রাস্তার উপরে রাখতে হবে। এখানে সেবায়িত শ্রীমতী নারায়ণী দেবী, শ্রী যমুনা দেবী ভূষণ বন্দ্যোপাধ্যায়। সিদ্ধেশ্বরী মাতা শ্রীচরণে সুন্দর। এখানে রামকৃষ্ণদেব এসেছিলেন। মাকে দর্শন করুন। খুব জাগ্রত। এই প্রতিমা মূর্তি স্পর্শ করতে মানা করছে। আপনারা আসবেন বাগবাজার বা কুমোরটুলি থেকে। কুমোরটুলি থেকে আসলে সুবিধা হবে। আর বাগবাজার স্টেশন থেকে নেবে 2-4 পায়ে হেঁটে আসতে হবে। আপনারা ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন এই প্রতিমা দর্শন করতে। দেখুন, কীভাবে ভক্তি করে সবাই পুজো দিচ্ছে। দেখুন, এখন বাইরে থেকে পুজো দিচ্ছে। খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন, পুজো দেবেন। ছোট্ট মন্দির, এখানে রামকৃষ্ণদেব এসেছিল। শ্রীচরণে সেবায় সাগর পড়া যাচ্ছে না। 1336 সালে এ হয়েছে মন্দির। নারায়ণী নমস্তুতে এসো পুষ্পাঞ্জলি সভৈরব সিদ্ধেশ্বরী কালিকাই জয়ন্তী মঙ্গলা কালী সিদ্ধেশ্বরী কালিকাই সরলারত রুদিনাথ পরিত্রাণ পরায়তে সর্বশান্তি ধরিতে নারায়ণী নমস্তুতে এসো পুষ্পাঞ্জলি সভৈরব সিদ্ধেশ্বরী
সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে মন্দিরে এভাবে ছবি নিচ্ছেন কেন? পারমিশন নিয়েছেন? হলো বাগবাজারে হচ্ছে দক্ষিণাময়ী কালী। আপনারা এখানে দেখুন কি সুন্দর, আপনারা এনার দেখলে মুগ্ধ হয়ে যাবে। আর এ হচ্ছে সিদ্ধেশ্বরী মা। আর আপনারা ঘন্টাটাকে দেখুন, লক্ষ্য করুন কত বড় ঘন্টা। এই কালী খুব খ্যাত। এখানে রামকৃষ্ণদেব, তারপরে শ্রীমা, তারপরে আপনার এখানে গিরিশচন্দ্র ঘোষ, এখানে ডাব আর চিনি দিয়ে পুজো হয়। এখানে প্রত্যেক অমাবস্যায় পূজা হয়। এবং এখানে যারা এখানে যারা পালন মানে মনস্কামনা করে তাদের পূর্ণ হয়। এই সিদ্ধেশ্বরী কালী খুব খ্যাত। এখানে খুব বড় বড় মনীষীরা এসছে এবং এখানে এরাও আসে। আপনার রামকৃষ্ণ মিশনের মহারাজ, যেটা এখনও আসে এখানে, যেহেতু রামকৃষ্ণদেব এসছে। আর এখানে সবচেয়ে খ্যাত হচ্ছে এই জন্য গিরিশ ঘোষ এখানে প্রত্যেক দিন এসে পূজা দিতে। মোটামুটি আমি এইখানে যা জানতে পেরেছি, এই সিদ্ধেশ্বরী কালী খুব খ্যাত। তা আমি বলবো আপনারা এখানে আসবেন, পুজো দেবেন, মনস্কামনা করবেন এবং মনস্কামনা করলে আপনাদের পূর্ণ হবে। এখানে আমি দেখলাম মাথা ঠুকে ঠুকে সবাই করছে, মায়ের কাছে জানাচ্ছে। তা আর বেশি কিছু বলবো না। এই সিদ্ধেশ্বরী মা সম্বন্ধে আপনারা জানেন, এটা সম্ভবত 500 থেকে 550 বছরের পুরনো মন্দির। আপনারা মন্দিরটা দেখলেই বুঝতে পারবেন। আমি আশা করব, আমি এখানকার কর্তৃপক্ষর কাছে আরও অনেক কিছু জেনেছি। তাই এই সিদ্ধেশ্বরী মন্দিরে এসে আপনারা সিদ্ধেশ্বরী মাকে দর্শন করবেন, পুজো দেবেন এবং মনস্কামনা করবেন। এটা আসতে অসুবিধা নেই। বাগবাজার দিয়েও আসতে পারেন এবং শোভাবাজার দিয়েও আসতে পারেন। রবীন্দ্র সরণির ওপরে অবস্থিত। এটা কুমোরটুলি থেকেও আসতে পারেন। কুমোরটুলি থেকেও কাছে, বাগবাজার থেকেও কাছে। জয় মা সিদ্ধেশ্বরী। আমি চাইব আপনারা এখানে এসে পুজো দিন, মানত করুন। আমি খুব অল্পের ওপরে এই ব্লগটা দেখালাম। এই ব্লগটা দেখার পর আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন, এই বাগবাজারের সিদ্ধেশ্বরী কালীবাড়ি আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে থাকলে। এবং আমার কোথায় কী ভুল ত্রুটি হচ্ছে সেটা তুলে ধরবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আর বলবো লাইক শেয়ার যত করবেন তত আমি উপকৃত হব। এরপর এখানে এখনও শাক বলি হয় এবং অমাবস্যাতে এখানে আপনার পূজা হয় এবং আপনার এখানে এখনও শাক বলি হয়। আমি হাঁড়ি কাঠ দেখিয়েছি আপনাদের। তাই আমি এই বলে জয় মা সিদ্ধেশ্বরী বলে তাদের উদ্দেশ্যে রওনা দিলাম। হলো হাঁড়ি কাঠ, এখানে এখনো শাক বলি হয়। আর এই হলো অবস্থা। সকলে রাস্তা থেকে যাওয়ার সময় এরকম সব নমস্কার করছে। ওখানে সব রাস্তা থেকে যারা যাচ্ছে তাদের মনস্কামনা করছে। মুখোপাধ্যায়দের মনস্কামনা করছে। এটা হচ্ছে কুমারটুলি থেকে এলে এই দিক দিয়ে আসতে হবে। এই রবীন্দ্র
কালীবাড়ি বলা হয়। এখানে একটা শিবের মন্দির আছে, দেখুন। এই হলো হয়ে ফাঁকা রাস্তা। এই দেখুন উনি এসেছে মাকে, মায়ের কাছে চাইছে। কালীবাড়ি এখানে হচ্ছে আপনার 500 বছরের পুরনো সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এটা পুনঃসংস্কার হয়েছে। আর এটা হচ্ছে পূর্ণিমা হচ্ছে এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়। এখানে মুক্তকে দান করতে বলছে। হ্যাঁ, সেপ্টেম্বর 2019 এ হচ্ছে আপনার বাগবাজার দিয়ে আসছে। এই ব্লগটা দেখার পর আমাকে সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবে এবং লাইক শেয়ারটা করবেন আপনারা, এইটাই আমার অনুরোধ। এই বলে আমি শেষ করলাম। জয় মা সিদ্ধেশ্বরী। জয় মা সিদ্ধেশ্বরী।